আল্লাহ নবীর জীবদ্দশায় ২৭টা যুদ্ধে সরাসরি তিনি অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। কয়টা যুদ্ধে? এখন আসুন আমরা দেখি আল্লাহ নবী এই সমরনীতিতে তিনি কোন কোন বিষয় রাখতেন যেটা আজকের যুগের জন্য আদর্শ হতে পারে। আমার নবীর এই সকল যুদ্ধ পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ নবীর সমরনীতির মধ্যে মৌলিক 10টা বৈশিষ্ট্য ছিল। মৌলিক কয়টা বিষয় ছিল? এই 10টা বিষয় আমি পয়েন্ট আকারে কোরআন সুন্নাহর আলোকে বলি। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ নবীর সমরনীতির প্রধান দিক ছিল যুদ্ধের সকল প্রস্তুতি এবং কৌশল নেওয়ার পরেও নিজেদের প্রস্তুতি আর কৌশলের জন্য তারা কখনো 100% কনফিডেন্ট হয়ে আত্মঅহংকারী হন নাই, বরং যুদ্ধের প্রস্তুতি আর কৌশল নেওয়ার পরে একমাত্র তাওয়াক্কুল ভরসা করেছেন কার উপরে? তার মানে মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি সমরনীতির সকল কিছু সম্পন্ন করার পরেও তারা যার সাহায্য কামনা করে, যার উপর ভরসা করে, তিনি কে? আল্লাহ নবীর গোটা জীবনের যুদ্ধ, জিহাদ এবং সমরনীতি পর্যালোচনা করলে দেখা যায় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরেও, সকল কৌশল সম্পন্ন করার পরেও আল্লাহর নবী পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। তার কারণ হলো যুদ্ধে বিজয় বা সাহায্য যার তরফ থেকে আসে, সবাই বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 126 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য বা বিজয় একমাত্র মহাপরাক্রমশালী সর্বজ্ঞ মহাপ্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে আসে। বলেন তো বিজয় দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ যদি কাউকে বিজয় দিতে না চান, তারা যতই চেষ্টা করুক না কেন, তারা কি বিজয়ী হতে পারবে নাকি? এই জন্য আল্লাহ নবী যে কোনো যুদ্ধে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পরেও আল্লাহ নবী সারা রাত ইবাদত করেছেন, দোয়া করে করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে। কারণ হলো সংখ্যায় যদি সংখ্যায় যদি পরিমাণে কমও থাকে, অস্ত্র শস্ত্র যদি মুসলমানদের কাছে কমও থাকে, কিন্তু ঈমান যদি থাকে আর তাওয়াক্কুল যদি থাকে, তাহলে মুসলমানদেরকে যিনি বিজয় দিয়ে নেন তিনি কে? সংখ্যা দিয়েই শুধু বিজয়ী হওয়া যায় না, কারণ এমন কত যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে হয়েছে যেখানে সংখ্যায় কম যারা ছিল তারা সংখ্যা গরিষ্ঠের উপরে বিজয়ী হয়ে গিয়েছে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 249 নম্বর আয়াতে বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন এমন বহু ঘটনা ঘটেছে যেখানে কম সংখ্যক বেশি সংখ্যকের উপরে আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে। কারণ হলো আল্লাহর সাহায্য যখন এসে যায়, সংখ্যা যদি কমও থাকে এদেরকে বিজয়ী তখন করে দেন কে? দেখেন বদরের যুদ্ধের কথা তো আপনারা জানেন, কাফিরদের সৈন্য সংখ্যা মুসলমানদের চাইতে কম না বেশি? কাফিরদের সৈন্য সংখ্যা বেশি, জনবল বেশি, অর্থবল বেশি, সৈন্যবল বেশি। তৎকালীন যুগে যুদ্ধের যে বাহন ছিল, ঘোড়া, উট, সব কিছু তাদের পরিমাণে বেশি, অস্ত্রও বেশি, সৈন্যও বেশি। আর মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে, সব দিক থেকে পরিমাণে তারা কম। আল্লাহ তাআলা সেই বদর যুদ্ধের কাহিনী কোরআনে কারীমে এভাবে চিত্রায়ন করেছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই
বদরে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল, অত্যন্ত দুর্বল এবং সংখ্যায় কম থাকা মুসলমানদেরকে নিয়ে বদরের ময়দানে যখন আল্লাহর নবী হাজির হয়েছেন, যুদ্ধের আগের রাতে সারাটা রাত আল্লাহর নবী ঘুমান নাই, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আর বলেছেন, রব এই বদরের ময়দানে তোমার বান্দাদেরকে তুমি যদি বিজয় না দাও, এখানে যদি আমরা পরাজিত হয়ে যাই, তাহলে ইসলামের নাম নেওয়ার মতো কেউ আর অবশিষ্ট থাকবে না। দেখেন আল্লাহর নবী রণকৌশল, যুদ্ধ কৌশল, প্রস্তুতি সবকিছু সম্পন্ন করার পরেও আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। এখান থেকে আপনাদের জন্য শিক্ষা আছে। দেখেন বদরের ময়দানে আল্লাহর নবী এবং সাহাবীদের কাছে অস্ত্র কম, সৈন্য কম, সব কিছু কম থাকা সত্ত্বেও যখন ঈমান নিয়ে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়েছেন, আল্লাহ তখন তার নবীকে বললেন, নবী গো, আমার উপর তাওয়াক্কুল আছে যেহেতু টেনশন করেন কেন? আপনারা সংখ্যায় হলেন 313 জন, কিন্তু এই 313 জন যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারে, আমার উপর ভরসা করে সাহসী হয়ে যদি দাঁড়িয়ে যায়, যুদ্ধ তাদেরকে করা লাগবে না। আমার উপর তাওয়াক্কুল করলে আমি আল্লাহ আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠায়া কাফিরদেরকে মোকাবেলা করে বদরের ময়দানে আপনাকে বিজয় দান করে দিব। আল্লাহর কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরে আল্লাহর নবী তখন সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, কোরআনে কারিমে আল্লাহ এই ঘটনা এভাবে চিত্রায়িত করে দিলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাতাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন, তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে তোমরা যদি ঈমান নিয়ে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে যাও, তাহলে 3000 ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করবেন? সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে গেলে আমাদেরকে হবে না, এখান থেকে সমন্বিতি শিখতে হবে আমাদেরকে। হয়তো আগামীর পৃথিবীতে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরাও এই স্ট্র্যাটেজি, এই কৌশল তাদেরকে অবলম্বন করা লাগতে পারে। ইতিমধ্যে এই পরীক্ষা একবার দিয়েছেন আপনারা। এই যে গত বছর যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল, পুলিশ গুলি করেছে, কিন্তু এরা সাহস নিয়ে, এবং বেশিরভাগ মা বাবা দেখেছি বাচ্চাদেরকে আল্লাহর উপর ভরসা করে পাঠিয়ে দিয়েছে। সাহস নিয়ে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে গেলে বুলেট বোমাও এদেরকে রুখে দিতে পারে না। আল্লাহর নবীর সমন্বিতির প্রধান কৌশল ছিল সকল প্রস্তুতি নেওয়ার পরেও তাওয়াক্কুল করতেন কার উপরে? আচ্ছা, যার সাথে আল্লাহ থাকেন তাদের শক্তি কমে না বাড়ে? আল্লাহ যার সাথে আছেন তারা শক্তিশালী না দুর্বল? এজন্য যাদের অন্তরে ঈমান আছে তারা পৃথিবীর কোন জালেমের রক্তচক্ষুকে ভয় করে না, বুলেট বোমা ফাঁসির দড়িকেও তারা ভয় করে না। আমাদেরকে অনেকে অনেক সময় বলে যে এত বিরূপ পরিস্থিতিতে আপনারা কথা বলেন কেমনে? আমরা কথা বলি তার কারণ হলো, যেভাবে অনেক সময় মানুষ বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করে বুলেট থেকে বাঁচার জন্য একটা সাহস নিয়ে চলে, আমরাও তেমনি আমাদের দিলের ভেতরে ঈমান নিয়ে চলি। এই ঈমানের শক্তি এত বেশি, যদি এই ঈমানের উপর অবিচল থাকা যায়, পৃথিবীর কোনো জালেমের সামনে আপনার মাথা তখন আর নত হবে না। আল্লাহ সেই জাতের ঈমান আমাদের সবাইকে দান করে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ নবীর প্রধান সমন্বিতি বা কৌশল ছিল, রণকৌশল ছিল, সকল প্রস্তুতি নেওয়ার পরেও তিনি তাওয়াক্কুল করতেন কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 2 নম্বর, আল্লাহ নবীর সমন্বিতির দ্বিতীয় দিক ছিল তিনি সামরিক চুক্তি স্থাপনের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আপনারা জানেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন, মদিনার রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। আর মদিনায় তখন মৌলিকভাবে 3 জাতি বসবাস করত। কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ নবীর মদিনা রাষ্ট্রে কয় জাতি বাস করত? কোন 3 জাতি? 1 মুসলমান, 2 কিছু মুশরিক, 3 ইয়াহুদি গোত্র।
কয় জাতি হইল? আল্লাহর নবী দেখলেন এই রাষ্ট্রকে, এই দেশকে বহিঃশত্রু থেকে প্রোটেকশনের জন্য একটা সামরিক চুক্তিতে সবাইকে আনা দরকার। এজন্য মদিনায় থাকা সকল গোত্রগুলোকে একটা সনদের ভিত্তিতে, মদিনা সনদের ভিত্তিতে চুক্তিবদ্ধ করলেন যে শোনো, ইহুদি হও, মুশরিক হও, মুসলমান হও, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। যখন কোনো অপশক্তি বা কোনো বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী বা বহিঃশত্রু আমাদের এই মদিনাকে আক্রমণ করবে, তখন আমরা সবাই দেশের স্বার্থে এক হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবী এরকম একটা সামরিক চুক্তি করলেন। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। পৃথিবীতে আমরা যে 56-57টা মুসলিম দেশ আছি, আমরা সবাই মিলে যদি চুক্তি করি যে আমাদের একটা দেশের উপর আক্রমণ করলে, আল্লাহ রসুলের তরিকায় একটা দেশের উপর আক্রমণ করবে, বাকি 55-56টা দেশ এক হয়ে যাব। এই রকম যদি আমরা স্ট্র্যাটেজি, কৌশল নিতে পারি, আমার তো মনে হয় মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করার সাহস দুনিয়াতে কেউ পাবে না। গত 2 দিন আগে পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা শুধু এই 2 দেশ না, সব মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি চুক্তি হতো এরকম যে আমাদের এক দেশের উপরে কেউ চোখ তুললে বাকি 56টা দেশ ঐক্যবদ্ধ হয়ে ওই কালো চক্ষুকে আমরা উপড়ে ফেলে দিব। এরকম ঐক্যবদ্ধ থাকলে আমাদের ফিলিস্তিনের মা বোনদের উপরে ইসরায়েলের অসভ্য বর্বর হায়েনারা, অসভ্য ইহুদিরা বোমা ফেলার সাহস করতে পারত না। এখন আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশল থেকে, সমন্বিতি থেকে সেই স্ট্র্যাটেজি, সেই কৌশল নিতে পেরেছি? দুর্ভাগ্য, মুসলমানরা এই কৌশল নিতে পারে নাই। যদি এটা থাকতো, এই যে আমাদের পাশের দেশ মাঝে মাঝে আমাদেরকে নিয়ে ঠেলাঠেলি করে না? তারা আমাদের প্রতিবেশীর মতো থাকলে আমাদের কোনো আপত্তি। কিন্তু প্রতিবেশী যদি প্রতিবেশী না হয়ে প্রভুগিরি দেখায় আর আমাদের চোখের সামনে আঙ্গুল তুলে, তাহলে আমরাও সেই আঙ্গুলকে বাঁকা করে দিতে জানি। আপনি প্রতিবেশীর মতো থাকেন, বন্ধুসুলভ আচরণ করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দাদাগিরি, প্রভুগিরি দেখাতে গেলে এখানে এটা চলবে না, এখানে এটা চলবে না। কারণ যারা আপনাদের সেবা দাস ছিল, গোলাম ছিল, তাদেরকেও মানুষ এই দেশে থাকতে দেয় নাই। এই দেশে আর সেই আগ্রাসন আর আধিপত্যবাদকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে। তাহলে আমরা আল্লাহর নবীর 2 নাম্বার সমরনীতির দিক জানলাম। তিনি সামরিক চুক্তির ভিত্তিতে তার রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এটা একজন সফল রাষ্ট্রনায়কের কাজ, যে আমার দেশের নিরাপত্তা হলো সবার আগে। এখান থেকে বর্তমান বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদেরও এখন আমার কথায় আজকে অনেক বিষয় আসবে যা রাজনৈতিক, কারণ বিষয় দিয়ে বসছেন রাজনৈতিক। আমার দেশে যারা রাজনীতি করেন তারাও দেশের স্বার্থে কিন্তু সমন্বিতির ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ দেশকে কখনো আরেক দেশের পণ্য বানাতে দেওয়া হবে। নাম্বার 3 নম্বর, আল্লাহর নবীর সমন্বিতির 3 নম্বর দিক ছিল, আল্লাহর নবীর জীবনের প্রতিটা যুদ্ধ ছিল প্রতিরক্ষামূলক। একটা যুদ্ধ আক্রমণাত্মক ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকে অনেকে বলে যে ইসলাম মানেই হলো জঙ্গিবাদ, ইসলামোফোবিয়া গোটা পৃথিবীতে এখন তৈরি করে দেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশেও কিন্তু এক গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এখন ইসলামোফোবিয়া তৈরি করতে চায়। ইসলামোফোবিয়া তৈরি করতে চায়। ইসলামকে তারা যেভাবে মানুষের সামনে তুলে ধরে, ইসলাম আসলে ওরকম নয়। আল্লাহর নবীর জীবনের যুদ্ধগুলো স্টাডি করেন, দেখবেন প্রতিটা যুদ্ধে নবীজি আগে আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়েছেন তারপরে আক্রমণে গিয়েছেন। আমার নবীর যুদ্ধগুলো কেমন ছিল শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, একেবারে পাক্কা হিসাব নিকাশ দেই। আল্লাহর নবী মোট কয়টা যুদ্ধে অংশ নিয়েছেন? এই 27টা যুদ্ধে উভয় পক্ষে কয়জন মানুষ নিহত হয়েছে জানেন? প্রায় 400-র কাছাকাছি। 400-র কাছাকাছি। দেখেন যুদ্ধগুলো কেমন ছিল। আর এখন পৃথিবীতে যারা যুদ্ধ করে এরা তো আর আদর্শ প্রতিষ্ঠার যুদ্ধ করে না, এরা দখলদারিত্ব, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা আর দখলদারিত্বের
যুদ্ধ করে, আর এরা এত অমানবিক, এত নিষ্ঠুর। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ নিহত হয়েছে? 10 মিলিয়ন। কত মিলিয়ন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত? 70 মিলিয়ন প্লাস। আর নবীজি তার সারা জীবনে 27টা যুদ্ধ করেছেন, উভয় পক্ষে মানুষ মারা গেছে কতজন? জোরে বলেন কতজন? তাহলে যারা বলে ইসলাম অমানবিক, এরা হলো দুনিয়াতে সবচেয়ে বড় অমানবিক। আর আল্লাহর নবীর সবগুলো যুদ্ধ স্টাডি করে দেখেন, একটা যুদ্ধ আক্রমণাত্মক নয়, সবগুলো ছিল কেমন? প্রতিরক্ষামূলক। আমাকে মারতে এসেছে, আমি মোকাবেলা করেছি। আচ্ছা, আপনাকে কেউ মারতে এসেছে, আপনি কি তখন হাত পা উঠে বসে থাকবেন নাকি? জোরে বলেন, বসে থাকবেন নাকি? আমরা মুসলমানরা বড় সভ্য, আমরা কাউকে আগে আঘাত করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে কাউকে আমরা ছেড়ে দিতেও জানি না। তো আল্লাহর নবীর যুদ্ধগুলো স্টাডি করলে দেখা যায় সবগুলো ছিল প্রতিরক্ষামূলক। এবং কতটা মানবিক নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আল্লাহর নবী যখনই যুদ্ধে যেতেন বা কোনো বাহিনী পাঠাতেন, বলে দিতেন খবরদার, নিরপরাধ নারী, শিশু, বয়স্ক, অক্ষম, দুর্বলদেরকে আঘাত করবে না, গাছপালা, ফসলের মাঠ, প্রাণী হত্যা করবে না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবীর যুদ্ধের সাথে বর্তমান দুনিয়ার যুদ্ধগুলা মিলান তো। বর্তমান পৃথিবীতে যুদ্ধ হলে শিশু, নারী কাউকে ছাড় দেওয়া হয়? দেখেন না, সভ্য ইহুদিরা বোমা ফেলে ফেলে শিশুদেরকে মেরে ফেলে, নারীদেরকে মেরে ফেলে। হাসপাতালে পর্যন্ত গত কয়েক মাস আগে এই অসভ্য হাসপাতালে বোমা ফেলেছে না? কিন্তু আল্লাহর নবীর যুদ্ধনীতি দেখেন, সেনাবাহিনীকে আগেই বলে দিতেন, শোনো, খবরদার কোনো উপাসনালয়ে হামলা করো না, নারীকে, শিশুকে, বয়স্ককে, দুর্বলকে হামলা করবে না, এমনকি পশু পাখি, গাছপালা এবং ফসলের মাঠে কোনো ধরনের ক্ষয়ক্ষতি চালানো যাবে না। এই ধরনের মানবিক মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীতে আর কেউ আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার। বুখারী শরীফে হাদিস এসেছে, عن ابن عمر رضي الله عنهما قال وجدت امرأة مقتولة في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم فأنكر ذلك فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর নবী এক যুদ্ধে জনৈক এক নারীর লাশ দেখতে পেলেন। দেখার পরে আল্লাহর নবী ঘটনাটার নিন্দা জানালেন। তারপরে সৈন্যবাহিনীকে বললেন, খবরদার, যুদ্ধের মধ্যে কোনো নারী এবং শিশুকে হত্যা করা যাবে না। কোনো নারী আর শিশুকে হত্যা করা যাবে না। এটা নবীজির সমন্বিত যুদ্ধনীতি। সুনানে আবু দাউদে আরেকটা হাদিস এসেছে, রিবাহ ইবনে রাবিআ হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়া, আমরা নবীজির সাথে একটি যুদ্ধে ছিলাম। ফারাআন নাসা মুজতামিঈনা আলা শাইইন, দেখলাম আমরা এক জায়গায় কিছু সংখ্যক মানুষ জমায়েত হয়ে গিয়েছে। ফাবাআতা রাজুলান, অতঃপর আল্লাহর নবী সেখানে একজনকে পাঠালেন, যাও তো দেখে আসো এই জায়গার মধ্যে এত মানুষ জমা হয়ে আছে কেন। فقال انظر على ما اجتمع هؤلاء فجاء فقال على امرأة قتيل, ওই লোক এসে বলল, গো আল্লাহর নবী, এখানে একজন নারীর লাশ পড়ে আছে, এখানে যুদ্ধক্ষেত্রে এই নারীকে হত্যা করা হয়েছে। তখন আরেকজন বলে উঠল, فقال ما كانت هذه لتقاتل, আল্লাহর নবী তখন বলেছিলেন, এই নারী তো যুদ্ধ করতে আসেনি, তাহলে কেন তাকে হত্যা করা হলো? قال وعلى المقدمة خالد بن الوليد, একজন বললেন, এই যুদ্ধের সামনে যিনি অগ্রসর হয়ে যুদ্ধ করছেন তিনি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ হলেন পৃথিবীর একজন বিখ্যাত যোদ্ধা, পৃথিবীর একজন বিখ্যাত। দুইজন যোদ্ধা, তারা কখনো যুদ্ধে গিয়ে পরাজিত হন নাই, একজন মুসলিম আর একজন অমুসলিম। অমুসলিম যে, তার নাম হলো চেঙ্গিস খান, নাম শুনছেন আপনারা? মঙ্গোলিয়ান যোদ্ধা চেঙ্গিস খান,
যে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আর আরেকজন হচ্ছেন খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদের তরবারি যেভাবে যেদিকে গিয়েছে ইসলামের পতাকা সেই দিকে উড়েছে, সুবহানাল্লাহ। এই যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ সামনে ছিলেন। আল্লাহ রাসূল একজনকে পাঠিয়ে বললেন, যাও খালিদকে বলো কোনো নারী আর শিশুকে যেন হত্যা না করে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর যুদ্ধনীতি সমন্বিত এমন ছিল, কখনো কোনো নারী, শিশু, উপাসনালয়, দুর্বল, অক্ষম, গাছপালা, এরপরে ফসলের মাঠ, প্রাণী, এগুলোকে হত্যা করা হতো না। কয়টা বললাম? তিনটা। কয়টা বলেছি? পয়েন্টগুলো বলে রাখবেন। এক নাম্বার, আল্লাহর নবী সকল কৌশল নেওয়ার পরেও তাওয়াক্কুল করতেন কার উপরে? দুই, সামরিক চুক্তির আওতায় সবাইকে নিয়ে এসেছেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য। আর তিন নাম্বার হলো ন্যায্য যুদ্ধনীতি, যেখানে নারী, শিশু, ফসল কিংবা প্রাণীদেরকে হত্যা করতে নবীজি নিষেধ করে দিয়েছেন। চার নাম্বার, কূটনৈতিক প্রস্তুতি থাকতো আল্লাহর নবীর কূটনৈতিক কৌশল কেমন ছিল? কখনো কোনো যুদ্ধে যাওয়ার আগে গুপ্তচর, গোয়েন্দা পাঠাতেন সংবাদ তালাশের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? কি কৌশল! আগেই পাঠিয়ে দিতেন, যাও, একদলকে পাঠিয়ে দিতেন, তথ্য সংগ্রহ করে নিয়ে আসো। ওই যে বদরের যুদ্ধের কাহিনী পড়বেন, কিভাবে এই যুদ্ধের ঘটনাটা শুরু হলো। মক্কা থেকে সিরিয়াগামী কুরাইশ একটা কাফেলা ছিল। এটা জানার পরে নবীজি একদলকে পাঠিয়েছেন। এরা যখন চলে গিয়েছে সিরিয়ায়, আরেক দল পাঠিয়েছেন যাতে এদের গতিবিধি অনুসরণ করে। এমনি করে আল্লাহর নবী আরো বিভিন্ন যুদ্ধে এভাবে তিনি গোয়েন্দা বাহিনী পাঠাতেন, যাতে শত্রুপক্ষের খবর পাওয়ার পরে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায়। নাম্বার 5 নাম্বার, আল্লাহর নবী যুদ্ধক্ষেত্রে এমন কৌশল অবলম্বন করতেন যে শত্রুপক্ষ কৌশলের কাছেই হার মানত। এজন্য গবেষকগণ বলেন, যুদ্ধ হলো কৌশলের নাম। যে ভালো কৌশল করতে পারে সে যুদ্ধে বিজয়ী হতে পারে। আল্লাহর নবী প্রতিটা যুদ্ধে এমন কৌশল অবলম্বন করেছেন যে শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ নাস্তানাবুদ হয়েছে আল্লাহর নবীর কৌশলের কাছে। দেখেন বদরের যুদ্ধে নবীজি কৌশল করলেন কি? যখন বদরে গেলেন, সেখানে জায়গা সিলেক্ট করলেন একেবারে কুয়ার কাছাকাছি জায়গা। কিছু সাহাবীর পরামর্শে ওই কুয়ার পানি দিয়ে জলাধার বানালেন, যাতে করে কাফিররা পানি আনার জন্য এখানে আসলে গ্রেফতার করা যায়। 2 জনকে গ্রেফতার করা হলো। আর আল্লাহর নবীর কৌশল কেমন? 2 জনকে গ্রেফতার করার পরে জিজ্ঞাসাবাদে নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী বললেন, হে বলো তো, তোমাদের বাহিনীতে প্রতিদিন কয়টা উট জবাই করা হয়? উত্তর দিয়েছে 100টা উট জবাই করা, 10টা উট জবাই করা, 100টা উট জবাই করা হয়। আল্লাহর নবী 100টা উট শুনেই বুঝে ফেলছেন, বুঝছি তাহলে এদের সংখ্যা হলো 10টা উট, তার মানে একটা উট খেতে পারে 100 জন। আল্লাহর নবী বুঝে ফেললেন যে 10টা উট মানে এদের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? 1000। কি কৌশল অবলম্বন করতেন! এমনি করে উহুদে কৌশল করেছেন। গিরিপথে 50 জন তীরন্দাজ রেখেছেন। উহুদে কিন্তু এই বিপর্যয়মূলক পরিবেশ এসেছিল। এই 50 জন তীরন্দাজ নবীজির কথা রাখেন নাই। নবীজি বলেছিলেন, যুদ্ধে যা হওয়ার হোক, এই গিরিপথ তোমরা ছেড়ে যাবে না। যুদ্ধে যখন প্রথমবার এই বিরোধী পক্ষকে নাস্তানাবুদ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ গনিমত তালাশে তীরন্দাজরাও যখন এসেছে, তখন ওই খালিদ ইবনুল ওয়ালিদ গিরিপথ দিয়ে পেছন থেকে এসে আক্রমণ করেছে। এরপরে উহুদ যুদ্ধ পর্যালোচনা করে দেখা গিয়েছে আল্লাহর নবীর কৌশল, এই কৌশল সাহাবীরা এই কথাটা মানেন নাই বলেই কিন্তু এই বিপর্যয় নেমে এসেছিল। খন্দক যুদ্ধে নবীজি কি করেছেন? সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে পরিখা খনন করেছেন। 1 মাস ব্যাপী কাফেররা চেষ্টা করেছে মদিনায় ঢুকতে পারে নাই। অবশেষে নবীজির এই কৌশলের কাছে পরাজিত হয়ে তারা এখান থেকে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম কৌশল অবলম্বন করতেন যুদ্ধের মধ্যে, যাতে বিরোধী পক্ষ কাবু হয়ে যায়। এরপরে দেখেন নাম্বার 6 নাম্বার, আল্লাহর নবীর সমন্বিত ছিল এমন, তিনি যে কোনো যুদ্ধের মধ্যে বাহিনীকে সুসংগঠিত
এবং সুশৃঙ্খল করতেন। এটা একজন কমান্ডার, সেনাপতি বা রাষ্ট্রনায়কের অন্যতম গুণ। ছোট ছোট দলে সেনাবাহিনীকে ভাগ করে দিতেন কে যুদ্ধের পতাকা বহন করবে। বদর যুদ্ধে বললেন মুসআব বিন উমাইর তুমি যুদ্ধের পতাকা বহন করবে। আনসার আর মুহাজির দুই গ্রুপকে ভাগ করে দিলেন, আর এক গ্রুপের পতাকা দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে, আরেক গ্রুপের পতাকা দিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর উপরে। এভাবে ছোট ছোট দলে ভাগ করে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে এমন একটা কৌশল অবলম্বন করতেন যে বিরোধী পক্ষ এই কৌশলের কাছেই হার মানত। সুবহানাল্লাহ। নাম্বার 7, 7 নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর সমন্বিতির 7 নাম্বার দিক ছিল তিনি যাদেরকে নিয়ে যুদ্ধে যেতেন সেই সাহাবীদের মনোবল দৃঢ় রাখার জন্য প্রেরণাদায়ক কথা বলতেন। এটা একজন লিডারের অন্যতম কোন লিডারশিপ থাকা লাগবে। আপনার সাথে যাদেরকে নিয়ে যাবেন মনোবল যেন ভেঙে না যায়। দেখেন বদরের যুদ্ধে 313 জন নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী এমন প্রেরণাদায়ক কথা বলেছেন যে সাহাবীরা খাবার দাবার রেখে দিয়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধে চলে গিয়েছেন। ওই হাদিসটা, এটা আপনারা অনেকেই জানেন, অনেকবার হয়তো শুনেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বদরের যুদ্ধে বড় পেরেশান হয়ে আছেন। আল্লাহর নবী চিন্তা করছেন এমন এক ভয়াবহ যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, এখানে যারা যুদ্ধে পরস্পর মুখামুখি, নিজেদের রক্ত সম্পর্কের মানুষ, ছেলে ইসলাম কবুল করেছে, বাবা ইসলাম কবুল করে নাই, তার মানে বাপ আর ছেলে মুখামুখি, ভাতিজা ইসলাম করেছে, চাচা ইসলাম কবুল করে নাই, তার মানে চাচা ভাতিজা মুখামুখি, এই রকম নিজেদের রক্ত সম্পর্কের লোকেরা পরস্পর মুখামুখি। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন আজকে যদি বদরের ময়দানে আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা, দ্বীনের চেতনা কাজ না করে, আর তার বিপরীতে যদি আত্মীয়তার রক্তের চেতনায় টান মারে, তাহলে পরাজয় ঘটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবীর পেরেশানি অবস্থা একজন সাহাবী বুঝতে পারলেন, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে টেনশন করছেন সেটা আমরা বুঝতে পারছি, টেনশন করবেন না। ইমদিলিমা আরাকাল্লাহ ফানাহনু মাক। আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন সেই দিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। আমরা আপনাকে কথা দিচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাঈলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে তারপরে তারা যেমন তাদের নবীর সাথে বেয়াদবি করেছিল, আমরা আপনার সাথে তেমন বেয়াদবি করব না। বনি ইসরাঈলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে বলেছিল, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, এখন তুমি আর তোমার আল্লাহ দুইজনে মিলে শত্রুদের সাথে লড়াই করো, আর আমরা এখানে বসে বসে দৃশ্যটা দেখি। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এরকম আপনার সাথে আচরণ করব না, বরং আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা আপনাকে বলছি আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেখানেই নিয়ে চলুন। যতক্ষণ আমাদের দেখে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই চালিয়ে যাব। আল্লাহর নবী কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর নবী বললেন, আচ্ছা তোমাদের মনোবাসনা যদি এই হয়ে থাকে, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে চলো যুদ্ধের ময়দানে নয়, চলো তোমরা সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের মতো আল্লাহ পাগল, রসুল পাগল, দ্বীন পাগল, শাহাদা পাগল, শহীদ হওয়ার জন্য পাগল পারা সাহাবীদের জন্য যেই জান্নাতকে আল্লাহ তাআলা আসমান সমূহ আর জমিন যত বড় তার চাইতে আরো বিশাল করে যেই জান্নাত আল্লাহ বানিয়েছেন, চলো সেই জান্নাতের দিকে চলো। একজন যুবক সাহাবী, যুবক ভাইরা শুনেন, আনসারী সাহাবী, উনি নাম হলো উবাইর ইবনুল হুমাম। ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন আর নবীজির বক্তৃতা এটা শুনছিলেন। দেখবেন অনেক জায়গায় পলিটিক্যাল পার্টির সমাবেশ হয়,
তো নেতা বক্তব্য দেয় আর মাঠে অনেকে বাদাম খায়, আইসক্রিম খায়, তাই না? তো আল্লাহর নবী যখন এই প্রেরণাদায়ক বক্তব্য রাখছেন, এই যুবক সাহাবী উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুর খাচ্ছিলেন। এত সুন্দর, এত চমৎকার বক্তব্য শুনে বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ। আরবি ভাষায় বিশুদ্ধ ফাসিহ আরবি যেমন আছে, তেমনি আল-লুগাতুল আম্মাহ বা আল-লুগাতুল মাহাল্লিয়া মানে আঞ্চলিক আরবিও আছে। যেমন আমাদের বাংলাদেশে বইয়ের ভাষা একটা, যেটাকে আমরা বিশুদ্ধ বা প্রমিত বাংলা বলি, আর আঞ্চলিক ভাষা আরেকটা আছে না? চট্টগ্রামে, এখানে চট্টগ্রামের লোকজন আছেন না? চট্টগ্রামে গেলে বলবে বাজি কেন আসো, কম আসনি। আমার বাড়ি তো সিলেট, সিলেট গেলে আপনাকে জিজ্ঞেস করবে, ভাই সাহেব কিতা খবর, বালা আসেননি, আউকা বউকা খাউকা যাউকা। এরপরে আপনি বগুড়ায় গেলে, বগুড়ার লোকজন এখানে আছেন না? হ্যাঁ, ক্যাঙ্কা আসো, কেমন আছেন কি আপনারা কি বলেন? ক্যাঙ্কা আসো। এই যে ভাষা বাংলা, কিন্তু আঞ্চলিকতার কারণে ভিন্নতা আছে না নাই? তা আরবি ভাষায়ও ভিন্নতা আছে। যেমন আমরা বিশুদ্ধ আরবিতে বলি উনদুর মানে এদিকে তাকাও, আর আরবরা অনেকে তাদের আঞ্চলিকতার কারণে তারা এটাকে বলে শুফ মানে এদিকে তাকাও, দেখো এটা। এইভাবে ওই সাহাবী আঞ্চলিক ভাষায় তখন নবীজির বক্তব্য শুনে বললেন, বাহ বাহ, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, এটার বিশুদ্ধ আরবি হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু, মানে কত সুন্দর, কত চমৎকার কথা আপনি বলেছেন হে রাসূল। আল্লাহু আকবার। আপনি বলেছেন আমরা বদরের মাঠে নয়, আমরা জান্নাতের দিকে যাচ্ছি। তার মানে কি এই যে এখানে শহীদ হয়ে গেলে আসমান আর জমিনের চাইতে আরো বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন? আল্লাহর নবী নাম বলেন নাই, নাম মানে হ্যাঁ, আর বালা মানে অবশ্যই। আল্লাহর নবী বললেন বালা, অবশ্যই। তখন ওই সাহাবী বললেন, লা ইন আনা হুইয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এত সুন্দর, এত চমৎকার প্রেরণাদায়ক কথা শোনার পরে আমি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করলে জান্নাতে যেতে তো আমার লেট হয়ে যাবে। খেজুরের প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর যুদ্ধ কৌশল সমন্বিত। যুদ্ধের মাঠে সাহাবীদেরকে তিনি উজ্জীবিত রাখতেন। লিডার সে নিজেই যদি মনমরা হয়ে যায়, তো কর্মী যারা আছে তারাও তো মনমরা হয়ে যাবে। লিডার সে যদি নিজেই যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, কর্মীরাও পালিয়ে যাবে। আর লিডার যদি শত জুলুম নির্যাতনের পরেও টিকে থাকে, কর্মীরা জেল জুলুম খাটার পরেও তারাও ময়দানে টিকে থাকে। আর যেখানে দলের প্রধানই নিজে পালায়, সেখানে দেখবেন বাকিরাও। আল্লাহ নবী নিজেই প্রেরণা দিয়েছেন, নিজে উজ্জীবিত থেকেছেন, সাহাবীরা উজ্জীবিত থেকেছেন। এই জন্য সাহাবীরা যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন। সুবহানাল্লাহ। 7টা বললাম। নাম্বার 8 নম্বর, আল্লাহ নবীর যুদ্ধের বা রণকৌশল সমন্বিতের 8 নম্বর দিক ছিল শত্রুর সাথে চুক্তি রক্ষা। কখনো কখনো যুদ্ধ না করে এমন এমন সন্ধি করেছেন যেটা দ্বীনের জন্য, ইসলামের জন্য ভালো, কিন্তু ওই টাইমে যুদ্ধ করলে হারিয়ে দেওয়া যাবে। যেমন হুদাইবিয়ার সন্ধি। ওই সময় 1400 সাহাবী নিয়ে নবীজি গিয়েছেন ওমরা পালনে, তারা দিয়েছে বাধা, হয়েছে সন্ধি। সাহাবীদের মন খারাপ, নবীজি বলেছেন মন খারাপ করো না, কারণ এই হুদাইবিয়ার সন্ধিকে তো আল্লাহ কোরআনে কি বলেছেন, ইন্না ফাতাহনাকা ফাতহান মুবিনা, প্রকাশ্য সুস্পষ্ট বিজয়। ঠিকই দেখা গিয়েছে এই সন্ধির ফলে কয়েক বছরে ইসলাম আর মুসলিম উম্মাহ এত শক্তিশালী হয়েছে, কয়েক বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 9, আল্লাহ নবীর যুদ্ধ বা সমন্বিতির 9 নম্বর দিক ছিল মানবিকতা। যুদ্ধ জয় করার পরে আল্লাহ নবী এমন হয়েছে মানবিকতার নজির পেশ করেছেন। এটা তো সেই মক্কা, সেই মক্কা যেই মক্কার লোকেরা আল্লাহ নবীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মক্কা বিজয়ে আল্লাহ নবী যখন রক্তপাতহীন একটা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে চাইলে তিনি সবাইকে কচুকাটা করতে পারতেন কি পারতেন না, কিন্তু তিনি কি কচুকাটা করেছেন? তিনি আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন একজন মানবিক মহান নেতা, মানবিকতার দৃষ্টান্ত এভাবে তিনি পেশ করেছেন। নাম্বার 10, আল্লাহ নবীর 10 নম্বর
সমন্বিতির 10 নম্বর দিক হলো শহীদদেরকে সম্মান দিয়েছেন, শহীদদের দাফন কাফন নিজে করেছেন, এমনকি শহীদদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। এই পয়েন্টটা ভালো করে শুনে, কয়টা কথা বলেছি এখানে? 3টা। শহীদদেরকে সম্মান দিয়েছেন। ওই যে একটু আগে উমাইর ইবনুল হুমামের কথা বললাম, আল্লাহর নবী বললেন ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরে সব সাহাবীকে ডেকে এনে বললেন, শোনো, তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম, ইন্নাহু মিন আহলিহা, যে জান্নাতে যাওয়ার জন্য সে খেজুরি খায় নাই, ফেলে দিয়েছে হাত থেকে, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই অবশ্যই সে ওই জান্নাতের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। শহীদদেরকে সম্মান দিয়েছেন। এরপরে আল্লাহ নবী দ্বিতীয়ত অনেক শহীদদের দাফন কাফন নিজে করেছেন তিনি। 3 নম্বর, পরিবারের দায়িত্ব নিয়েছেন। এই যে বাংলাদেশে গত বছরে এই দেশটাকে জুলুম মুক্ত করার জন্য হাজার হাজার ছাত্র জনতা নেমে এসেছে। অনেকে এখনো পঙ্গু, চিকিৎসায় আছে, অনেকে জীবন বিলিয়ে দিয়েছে। আহারে, আপনারা কে কি বলবেন আমি জানি না, 1 বছরের উপরে হয়ে গিয়েছে, সময় তো 1 বছরের বেশি চলে গিয়েছে। যারা এদের উপর এত নির্যাতন করলো, এখনো কিন্তু কোনো খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চোখের সামনে দেখি নাই। বরং আমি এখানে কোনো দলের কথা বলছি না, সবাইকে একসাথে করে সব দলকে বলতেছি, এরা তো এমন ছিল, এরা ঘর থেকে বেরোতে পারতো না, মিছিল তো দূরের কথা, আত্মগোপনে ছিল। যারু চিল্লায় সিন্নি খাইলো তাদেরই চিহ্ন না। এখন যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে হাঁটতে পারে, মিছিলে যাইতে পারে, টকশুতে বসে বড় বড় কথা বলতে পারে, এখন দেখা যায় ওদের কথা ভুলে গিয়েছে। সুযোগ পাইলে নির্বাচন, সুযোগ পাইলে নির্বাচন। বরং বলা উচিত ছিল, হ্যাঁ নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে প্রত্যেক খুনিকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিতে হবে। নিমুখ হারাম, নিমুখ হারাম, নিমুখ হারাম। যাদের রক্তের কারণে টকশুতে যায়, কথা বলতে পারে, সমাবেশে যায়, কথা বলতে পারে, যাদের রক্তের বিনিময়ে স্বাধীনভাবে চলতে পারে, তাদের রক্তের সাথে গাদ্দারি করেছে। হ্যাঁ, আপনি নির্বাচনের কথা বলেন, কোনো অসুবিধা, কিন্তু বলা উচিত ছিল, হ্যাঁ দ্রুত বিচার করে নির্বাচনের আগেই সবগুলা খুনের বিচার করতে হবে। আল্লাহর নবী শহীদদেরকে সম্মান দিতেন, তাদের দায়িত্ব নিতেন, এটা তার সমরনীতি। আমি আল্লাহর নবীর সমরনীতির মৌলিক 10টা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। কয়টা বিষয়? আমি তো বিস্তারিত অনেকক্ষণ বললাম, এখন শুধু পয়েন্ট আপনাদের সামনে আবারও তুলে ধরি। 1, তাওয়াক্কুল করতেন কার উপরে? 2, নিরাপত্তার জন্য সামরিক চুক্তি করেছেন। 3, যুদ্ধে নারী, শিশু, গাছপালা, ফসলের মাঠ, এমনকি পশু পাখি হত্যা করতে নিষেধ করেছেন। 4, যুদ্ধের আগে গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিয়েছেন। 5, অপ্রত্যাশিত এমন এমন কৌশল করেছেন যে বিরোধী পক্ষ কাবু হয়ে গিয়েছে। 6, সংগঠন, সবাইকে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ করে ছোট ছোট বাহিনী ভাগ করে দিতেন। তারপরে 7 নাম্বার, মনোবল এবং প্রেরণাদায়ক কথা বলে সাহাবীদেরকে উজ্জীবিত করতেন। 8, শত্রুর সাথে যুদ্ধ না করে চুক্তি করেছেন কখনো কখনো ইসলামের স্বার্থে, যেমন হুদাইবিয়ার সন্ধি। 9, ক্ষমাশীলতা এবং মানবিকতার নজির রেখেছেন মক্কা বিজয়ে, মাফ করে দিয়ে। 10 নম্বর, শহীদদের দাফন করেছেন, সম্মান দিয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। মোট কয়টা পয়েন্ট বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে একটি রাষ্ট্র গঠন করেছেন। প্রথম কথা বলে রাখি, শুধুমাত্র মানুষকে আল্লাহ আল্লাহ জিকির করানো আর নামাজ রোজা আদায় করানো, মানুষের আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্যই তিনি আসেন নাই, বরং আধ্যাত্মিক পরিশুদ্ধি, মানুষকে আল্লাহ আল্লাহ জিকির করানোর পাশাপাশি ওই আল্লাহর আইনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে জন্য সূরা সাফের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত
আর দিনে হক সহকারে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল মত পথ আদর্শের উপরে তিনি যেন ইসলামকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহু আকবার। ইসলাম এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য, আর এই দেশে আবুল কালাম আব্দুল সালাম নামধারী অনেক লোকেরা ইসলামকে ড্রাইভিং সিটে রাখতে চায় না, তারা ইসলামকে প্যাসেঞ্জারের সিটে রাখতে চায়। আমি একটু উপমা দিয়ে বললাম আর কি। একটা গাড়ি চালায় কে? ড্রাইভার। একটা দেশ চালায় সরকার। ইসলাম এসেছে, আল্লাহর আইন দেওয়া হয়েছে, এগুলো ড্রাইভিং সিটে, অর্থাৎ পার্লামেন্টে, বঙ্গভবনে, সেক্রেটারিয়েটে থাকবে। আর কিছু লোকেরা আল্লাহর আইনকে মসজিদে আর মাদ্রাসার কিংবা মসজিদের মেহরাবে রেখে তাদের নেতা নেত্রীর আদর্শকে সেখানে ঢুকাতে চায়। আল্লাহর দ্বীন এসেছে শুধু মসজিদে থাকার জন্য নয়, আল্লাহর আইন এসেছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকার জন্য। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে, কোরআনকে মসজিদেও রেখেছেন, আবার রাষ্ট্র পরিচালনার জায়গায়ও রেখেছেন। এখন অনেকে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথা যে বলবে তার ঈমান চলে গেছে, তাকে তওবা করে নতুন করে আবার মুসলমান হতে হবে। শরিয়া আইন কার আইন? জোরে বলেন কার আইন? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ এদেরকে তিন ভাষায় সম্বোধন করেছেন, তিনটা ভাষায়। আল্লাহ বলেছেন এরা কাফির, আল্লাহ বলেছেন এরা জালিম, আল্লাহ বলেছেন এরা ফাসিক। এটা আমার কথা না, আল্লাহর কথা। যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, আল্লাহ বলেছেন এরা কাফির, এরা ফাসিক, এরা। কথা কি বেশি করা হয়ে গেছে? কথা তো আমার না, কথা এটা কার? আল্লাহর কথা। আমার নবী রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। কত বছর? তো যে ব্যক্তি বলে ইসলামে রাজনীতি নাই, এটা কি কোনো যুক্তির কথা হইল? তো আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালালেন কেমনে? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কার আইনে? জোরে বলেন কার আইনে? আল্লাহর আইনে। আর আল্লাহ নবী মদিনা রাষ্ট্র গঠন করেছেন কিভাবে দেখেন। আল্লাহ নবী সেই রাষ্ট্র কাঠামোর 12টি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে আমি তুলে ধরি। কয়টা? এক, সর্বপ্রথম তিনি, আচ্ছা এই 12টা বলার আগে আরো 3টা বিষয় আছে, কারণ এই রাষ্ট্র গঠনের জন্য কিন্তু তিনি 13 বছর আগে পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন। কোথায়? মক্কায়। আর রাষ্ট্র গঠন করেছেন গিয়ে কোথায়? মদিনায়। কিন্তু এর আগে মক্কায় ছিলেন কত বছর? জোরে বলেন কত বছর? এই পয়েন্টগুলো কিন্তু মুখস্থ। ও আপনাদের তো কুইজও আছে, এগুলো জিজ্ঞেস করবেন যে কারা এগুলো মুখস্থ করছে। আল্লাহ নবী মক্কায় 3টা কাজ করেছেন। রাষ্ট্র গঠনের লক্ষ্যে মক্কায় কয়টা কাজ করেছেন? 3টা কাজ করেছেন। কোন 3টা কাজ? এক, আপনারা স্লোগান দেন না, আল কোরআনের আলো ঘরে ঘরে। ভুল ফর্মুলা এনেছেন আপনারা। আল্লাহ নবীর ফর্মুলা ছিল আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জালো। এটা ছিল প্রথম ফর্মুলা। মক্কায় আল্লাহ নবী প্রথম যে কাজ করেছেন, আগে মানুষ তৈরি করেছেন। কি তৈরি করেছেন? কিভাবে তৈরি করেছেন? তাওহীদের ভিত্তিতে। তাদেরকে তৈরি করেছেন ইবাদতের ভিত্তিতে, আধ্যাত্মিক উন্নয়ন করেছেন। এরপরে তারবিয়া, তালিম এর মাধ্যমে তাদের ঈমানকে মজবুত করেছেন। আল্লাহ নবী এভাবে আগে মানুষ তৈরি করেছেন। আচ্ছা একটা রাষ্ট্র আমি গঠন করব, আমি একটা বিপ্লব করব, আগে কি এই বিপ্লবের জন্য আমার মানুষ গঠন করা দরকার আছে না? এজন্য আল্লাহ নবী 1 নম্বর ফর্মুলা নিয়েছেন। আগে কি তৈরি করেছেন? মানুষ। প্রথমে যারা ঈমান এনেছেন আল্লাহ নবী এদেরকে এনে ওই যে মনে আছে দারুল আরকাম, দারুল, ওখানে গোপনে গোপনে তালিম তারবিয়াত হতো, প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণ মানে আবার যুদ্ধের প্রশিক্ষণ না, প্রশিক্ষণ মানে হচ্ছে তালিম তারবিয়া, দিন শেখানো হতো। বিশেষ করে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছেন সেই সকল মুসলমানদেরকে ঈমান মজবুতকরণের লক্ষ্যে আগের যুগের ঈমানদারদের অনেক ঘটনা নবীজি শোনাতেন। যেমন একটা হাদিস আমার মনে পড়ে গেল। একবার
খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন কঠিন জুলুম চলছে, নবীজির কাছে অভিযোগ করতে এসেছে। এমন জুলুম মরুভূমির তপ্ত অগ্নিতপ্ত বালির উপরে ফেলে ইমানদারদেরকে প্রহার করা হতো, কাউকে কাউকে আবার জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। মক্কার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যখন মুসলিম মুসলমানদের আহাজারি আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে। বুখারী শরীফে হাদিস এসেছে, হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে একদিন আসলেন। তিনি বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহর নবীর কাছে আমরা অভিযোগ নিয়ে গেলাম। আল্লাহর নবী তখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন, কাবা শরীফের ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা গিয়ে নবীজিকে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সাহায্য করবেন না, একটু সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী উঠে বসলেন, এরপরে বললেন, قد كان من قبلكم, ও খাব্বাব, তুমি কি জানো নাকি আমাদের পূর্ববর্তী ইমানদারেরা ইমানের উপরে থাকার কারণে দিন বিরোধীরা তাদের সাথে কেমন আচরণ করেছিল? শোনো, ইউখাদুর রাজুলু, সেই সকল ইমানদারদেরকে ধরা হতো, গ্রেফতার করা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারপরে তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজালু ফিহা, তারপরে গর্তের ভেতরে সেই ইমানদারদেরকে ঢুকিয়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মিনশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, তারপরে সেই করাত এদের মাথার উপরে রাখা হতো। এরপরে বলা হতো, হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। এই ইমানদাররা তখন বলতো, কাদেরকে ভয় দেখাও, আমরা জীবনের মায়া করে ইমান ছাড়ব না, আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা, ইমান কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, খাব্বাব রে শুনো, এমন জুলুম, এমন নির্যাতন, ফায়ুদাউ আলা রাসিহি, করাত মাথার উপরে রেখে তারা যখন বলতো এরা ইমানের উপরে থাকার ফলে ফায়ুজানু নিসফাইন, মুহূর্তের মধ্যে জীবিত মানুষটাকে করাত চালিয়ে এই জালিমের দল দুই টুকরা করে দিত। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, এতটুকুতেই তাদের জুলুম সীমাবদ্ধ ছিল না, বরং তারা লোহার চিরুনি আনতো। লোহার চিরুনি এনে মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, লোহার চিরুনি দিয়ে শরীরটাকে আঁচড়িয়ে হাড্ডি আর মাংসকে তারা আলাদা করে দিত। খাব্বাব রে শোনো, এত জুলুমের পরে, এত নির্যাতনের পরেও মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই মজলুম লোকদেরকে, এই মুমিনদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে একটুও জালিমরা সরাতে পারে না। আল্লাহর নবী বললেন, খাব্বাব, আমি কসম করে তোমাকে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানআ ইলা হাদারামাউত। আল্লাহর কসম, ধৈর্য ধরো, এই জুলুম নির্যাতনে অপেক্ষা করো, সবর করো, একটা সময় শীঘ্রই আসতেছে। ইয়ামেনের রাজধানী সানা থেকে একটা সময় আসবে যখন সানা থেকে হাদারামাউত পর্যন্ত নারীরা নির্বিঘ্নে চলবে, কেউ ভয় পাবে না। অর্থাৎ এমন একটা সময় আসতেছে, আল্লাহর দ্বীন কায়েম হবে। অন্ধকার রাত শেষ হলে যেমন ভোরের আলো উদ্ভাসিত হয়, গর্ভবতী নারীর প্রসব বেদনা বাড়লে যেমন সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে, তেমনি জুলুম বাড়তে 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 এক সময় এই মজলুমরা বিজয়ী হয়ে আল্লাহর দ্বীনের পতাকাকে উড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে খুব শীঘ্রই আপনারা দেখবেন এই জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র, চক্রান্ত, অপবাদ সবকিছুর পরে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? তবে আগে মানুষ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? এটা কার ফর্মুলা? না, এটা রসুলের ফর্মুলা। কার ফর্মুলা? আগে কিছু উন্মাদ, কিছু দিন পাগল, উন্মাদ
দিন পাগল বানিয়েছেন, যারা রক্ত জীবন সব দিয়ে দিবে আল্লাহর দ্বীনের জন্য। এই মসজিদে আমরা যারা বসেছি, আমরাও যখন দিন পাগল, আল্লাহ পাগল, রসুল পাগল হব, আর এই পাগলামিতেই যখন থাকবো যে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না, দেখবেন পার্লামেন্ট পর্যন্ত ইসলামের পতাকা উড়ে যাবে। কি তৈরি করতে হয়? মানুষ তৈরি করতে হয়। খালি মিছিল দিলে হবে না, ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান, ইন্ডিভিজুয়ালি দাওয়াত পৌঁছায় দিতে হবে। আর স্লোগান মারতে হবে এখন থেকে, আল কোরআনের আলো। কি বলছেন? হ্যাঁ, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালায় দিব আমরা ইনশাআল্লাহ। তবে নবীজি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য মক্কায় করছেন কয় কাজ, আর মদিনায় করছেন 12টা। মক্কায় করছেন কয়টা? মক্কায় 1 নম্বরে কি করেছেন? মানুষ তৈরি করেছেন। 2 নম্বরে মুসলিম কমিউনিটিকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে নিয়ে আসছেন, যে শোনো, জাহিলি যুগে তো এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করতাম, এরা রক্তপাত করত, মানে গোত্রভিত্তিক মারামারি। ধরেন আমি আর আপনি এক বংশের, আপনার গায়ে হাত দিলে কে মারছে মারো, এই সব কিছু ভুলে যাও। এখন এমন হবে যে ইনি এক বংশের, ইনি এক বংশের, 2 বংশের শত্রুতা আছে, কিন্তু উনারও ঈমান আছে, উনারও ঈমান আছে, শত্রুতা নাই, 2 জন ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঐক্যের একটা মজবুত বন্ধন তৈরি করে দিলেন। আমি বলছিলাম না আজকের আলোচনায় বর্তমান যুগের প্রয়োজনীয় কথা আসবে। ইসলাম কায়েম করতে চান, হুজুরদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? এটা নবীজির ফর্মুলা। 1 নম্বর মানুষ তৈরি করেছেন। এখন আমরা যদি মানুষ তৈরি করার পরে নিজেরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কি হবে? না, মুসলমানরা যেখানে যায় সেখানে তারা মসজিদ বানায়। কি বানায়? মসজিদ বানায়। আল্লাহর নবী মদিনায় ঢুকেই বানালেন কি? হ্যাঁ, আল্লাহর নবীর মসজিদ আর আমাদের মসজিদের পার্থক্য কি? পার্থক্য হলো আমাদের মসজিদে কোনো রকমের নামাজ শেষ তালা লাগাই দাও, আর আল্লাহর নবীর মসজিদ 24 ঘন্টা খোলা, আহলুস সুফফা থাকতেন। সেখানে শুধু নামাজই হতো না, নামাজের বাইরে সেখানে তিলাওয়াত হতো, হালাকা হতো, সেখানে দার্স হতো, এমনকি বিয়ে শাদীর অনুষ্ঠানও। এখন আমাদের বিয়ে শাদী মসজিদ থেকে আউট হয়ে গিয়েছে কনভেনশন সেন্টার আর বিভিন্ন এটা কি জানি বলে ক্লাবে গিয়েছে। যাওয়ার কারণে কি হয়েছে? সব অসভ্য কালচার ঢুকে গিয়েছে। আল্লাহর নবীর মসজিদে সালিশ হতো, বিচার হতো, আর আমাদের মসজিদে এখন অবস্থা এমন, হায় রে কমিটি, হায় রে কমিটি, হায় রে কমিটি, মসজিদের টয়লেট পর্যন্ত তালা দিয়া রাখে, যেন তার বাপ দাদার সম্পদ। বাংলাদেশে কোথাও সফর করবেন, আপনার একটু হাজতে যাওয়া দরকার, প্রস্তাব করা দরকার, একটু মসজিদ পেলে দাঁড়াবেন, দেখবেন চাবি মুতওয়াল্লির কাছে, সেক্রেটারির কাছে। হায় হায় হায়, এরকম আছে না নাই? কেন ভাই এটা কেন করেন? হ্যাঁ, মসজিদ ভিত্তিক এলাকা গড়ে তুলতে হবে। এই যে আপনি সৌদি আরব বা আরব দেশগুলোতে যাবেন, দেখবেন তারা মসজিদের সামনে হাদিকা বাগান করেছে। আপনারা আমাকে সফর করেন না? দুবাইয়ে, আরব আমিরাতে, কাতারে, সৌদিতে দেখবেন গেলে সেখানে মসজিদের সামনে হাদিকা আছে, খেলার মাঠ আছে, বাগান আছে, বাচ্চারা খেলতেছে। আর আমাদের মসজিদে যদি বাচ্চারা এসে আশেপাশে খেলাধুলা করে, তো চাচাকেও দেখলে দমকা, এরকম আছে না নাই? আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি 3-4 দিন আগে সৌদি আরব থেকে আসলাম, তো এবার তাকেও নিয়ে গিয়েছিলাম মসজিদে হারামে, মসজিদে রাজিতে, আরও বাইরে কয়েকটা মসজিদে। সে বিস্কিট ফেলে, তারপরে বাচ্চাদের কাজ যা এটা সেটা ফেলে, কিন্তু আমি দেখলাম সে যত ফেলে, যে দেখে আরবরা আরও এসে আদর করে, আরও কিছু হাতে দিয়ে যায়, আর যত ফেলে তারা তত বেশি পরিষ্কার করে, ধমকায় না, তারা আদর করে বাচ্চাদেরকে। বাচ্চারা মসজিদে আসলে আদর করবেন, আদর পেলে ওই বাচ্চা মসজিদে আরো বেশি আসতে চাইবে। ও দুষ্টামি করবে, করুক না, কয়েক সপ্তাহ কয়েক মাস দুষ্টামি করার পরে দেখবেন এই ছেলেটা আরো কয়েক বছর পরে আর মুসল্লি কাতারে নাই, একদম এখানে চলে আসবে। ঠিক আছে না? বাচ্চাদেরকে আমরা আদর করবো, রাজি আছেন তো? মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। এই যে আপনাদের এই মসজিদ আছে, এখানে শুধু নামাজ নয়, এই যে সিরাতুন নবীর আয়োজন হয়েছে, পাশাপাশি মাঝে মাঝে আপনারা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম সব এখানে। আপনাদের মসজিদে আছে কিনা জানি না, অনেক জায়গায় দেখছি মসজিদের দুনিয়াবি কথা বলা। কোথায় পেয়েছেন এটা? মসজিদেই তো দুনিয়াবি কথা বলবে, কারণ মসজিদ কি আখিরাতে ঢুকে গেছে নাকি? মসজিদ আছে কোথায়? তা আপনাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে। কয় দুনিয়াবি কথা বলা, তো কি কথা বলবে এখানে?
দুনিয়ায় কেমনে ভালো পথে চলবে, এই কথাগুলো তো মসজিদ থেকেই বের হয়ে আসার কথা। আল্লাহর নবীর রাষ্ট্র গঠনের প্রথম দিকটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন। 2, সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে, উহুওয়াত, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। যারা মদিনার সাহাবী তাদেরকে বলা হয় আনসার, যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আহা, মুহাজিররা নিজেদের বাড়ি ঘর ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য ফেলে চলে এসেছেন এখানে। তাদের এখন বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই। আনসাররা বলেছেন অসুবিধা কি ভাই, আমাদের বাড়িতে আপনারা থাকেন, আমাদের খাবার আপনারা খান। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে সেই তালাকপ্রাপ্ত স্ত্রীকে তারা তাদের মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের পারস্পরিক ভালোবাসা। আমরাও যদি শরিয়া ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে একটি আলোকিত রাষ্ট্র দেখতে চাই, এইভাবে নিজেদের মধ্যে কি থাকতে হবে? সালামি দেয় না, উচিত ছিল সালাম দেওয়ার পরে ভাই আসেন আমার বাড়িতে আজকে খাবেন, আপনি দাওয়াত দেন, খাওয়াবেন। হ্যাঁ, এটা করা উচিত ছিল, যেভাবে আনসার আর মুহাজিররা করেছেন। আমরা দেখা যায় না, শুধু খুঁচাই খুঁচাই কথা বলি। এটা করা যাবে? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আলেম ওলামা যারা আছেন আপনাদের পায়ে ধরে যাচ্ছি, ঐক্য নষ্ট হয় আলেমদের মধ্যে, এমন কথা দয়া করে বলবেন না, এমন কোনো কথা বলবেন না। আপনারাও যারা ফেসবুক মুফতি আছেন, ফেসবুকে এমন কিছু লিখবেন না যাতে করে মুসলমানদের মধ্যে, যারা ইসলামকে ভালোবাসে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, এমন কোনো কথা, কমেন্ট, কোনো কিছু আমরা করব না। রাজি আছেন সবাই? নাম্বার 3 নাম্বার, আল্লাহ নবী তার রাষ্ট্রের কাঠামোকে মজবুত করার জন্য বিভিন্ন গোত্রের সাথে বিভিন্ন রকমের চুক্তি করেছেন। তারপরে 4 নাম্বার, মদিনা সনদ প্রণয়ন করেছেন, যার ভিত্তিতে রাষ্ট্রের নিরাপত্তা তিনি জোরদার করেছেন। 5 নাম্বার, মদিনার রাষ্ট্রকে শক্তিশালী এবং মদিনার রাষ্ট্রের জানান দেওয়ার জন্য তিনি প্রায় 10টি দেশে হুদাইবিয়া সন্ধির পরে প্রায় 10 জন রাজা বাদশা এবং শাসকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তার মধ্যে রোম সম্রাট কায়সার, পারস্য সম্রাট কিসরা, হাবশার বাদশা নাজ্জাশী, ইস্কান্দারিয়ার শাসক মুকাউকিস, ইয়ামামার শাসক সুমামা বিন উসাল, শামের শাসক হারিস বিন আবি শামার গাসসানি, এদের কাছে তিনি চিঠি লিখে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বর, একটা রাষ্ট্রের শক্তিশালী, সাহসী, দক্ষ সেনাবাহিনী থাকা দরকার। আল্লাহর নবী একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছেন এবং মক্কা বিজয়ের সময় সেই বাহিনীর সদস্য সংখ্যা ছিল 10,000। সুবহানাল্লাহ। 7 নম্বর, এমন এক রাষ্ট্র গঠন করেছেন যেই রাষ্ট্রে তিনি বিচার করতেন, ফয়সালা করতেন কার আইনে? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আমরা 5-7 মিনিটে শেষ করব। আল্লাহর নবী ন্যায় বিচার করতেন, ফয়সালা করতেন কার দেওয়া আইনে? আচ্ছা বলেন তো, আল্লাহর আইনে যেখানে বিচার হবে সেখানে কোনো জুলুম হবে না। একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আদালতে সুপর্দ করা হলো। সাহাবায়ে কেরাম পারস্পরিক এবার পরামর্শ করতে বসেছেন। এত নামি দামি বংশের মহিলা চুরির অপরাধে ধরা পড়েছেন। এখন যদি আল্লাহর নবী রায় দিতে গিয়ে কোরআন থেকে রায় দেন, হাত কাটার রায় দিয়ে দেন, এই মহিলার বংশের মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। ওই বংশের মান ইজ্জত কেমনে বাঁচানো যায়? এজন্য সাহাবীরা পরামর্শ করছেন, আমাদের মধ্য থেকে কোনো একজনকে রাসূলের কাছে পাঠাই সুপারিশ করার জন্য, কিন্তু কে যাবেন কারো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই তুমি যাও, তোমাকে নবীজি মহব্বত করেন, ভালোবাসেন, তুমি গিয়ে নবীজির কাছে একটু সুপারিশ করো, বিচারের রায় যেন নবীজি একটু হালকা করে দিয়ে দেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কেমন করে এই দুঃসাহস তোমরা দেখাতে পারলে? একটা বংশের মান ইজ্জত রক্ষার জন্য আল্লাহর দেওয়া রায় পরিবর্তন করার জন্য আমাকে সুপারিশ করলে, সাহাবীরা কেমনে এটা করতে পারলে? শোনো, আজকে যদি আদালতের কাঠগড়ায় এই মহিলা না হয়ে আমার নিজের আদরের মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, তাহলে আমি বিচার করতে গিয়ে একটুও দয়া দেখাতাম না। আমি বিচারের রায় দিয়ে রায় কার্যকরের জন্য হাত
কাটার দায়িত্ব আমি জল্লাদকেও দিতাম না, বরং রায় দেওয়ার পরে নিজেই দায়িত্ব নিয়ে আমার নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে নিজেই সবার সামনে কেটে ফেলে দিতাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এই দেশে এত অপরাধ হচ্ছে, এই অপরাধ 54 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে তো দেশ চালাইতেছেন আপনারা। চুরি ডাকাতি কমেছে নাকি? ধর্ষণ কমেছে নাকি? একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন তো। এটা ঢাকা মহানগরীর কোন থানা? নিউ মার্কেট থানা, তাই না? এখন নিউ মার্কেট থানার সামনে যদি কোনো চোরকে হাত মানুষের সামনে জনসম্মুখে কেটে ফেলা হয়, নিউ মার্কেটে দেখবেন স্বর্ণ পরে থাকবে, চুরি করার সাহস কেউ। আরে বাপরে বাপ, কেমনে চুরি করব? জনসম্মুখে হাত কেটে ফেলা হয়। আর আপনাদের দেশের আইন মানুষের আইন বানাইছে, ও চোর জানে আমি গেলে 2 মাস সর্বোচ্চ, আবার আদালতে উঠলে এমনি উঠে, ক্যামেরা দেখলে এমনি, মানে না বিচ্ছিন্ন দেখা, মানে বুঝাইতেছে আমি কয়েকদিন পরে আবার আসতেছি, এখন তো চোর প্রমোশন নিয়ে আসতেছি, সামনে ডাকাতি করব। কি বলেন, আছে না নাই? আল্লাহর কসম, মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা আরম্ভ করেন, একজন চোর ডাকাত সমাজে থাকবে না। আল্লাহর নবীর রাষ্ট্র ছিল এমন, বিচার ফয়সালা হতো কার আইনে? 8 নাম্বার, আল্লাহর নবী পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা, মজলিসে শুরা, শুরা ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন, ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর তুমি তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহর নবী পরামর্শ করে, সাহাবীদের সাথে পরামর্শ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। নাম্বার 9, আল্লাহর নবীর মদিনার রাষ্ট্র কাঠামোর 9 নাম্বার দিক ছিল, তিনি অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছিলেন। শোনেন, যত যাই বলেন ভাই, টাকা ছাড়া একটা দেশের অর্থনীতির ভিত্তি শক্ত হয়। আল্লাহর নবী তার রাষ্ট্রের কাঠামো মজবুত করে দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে। জোরে বলেন তো কি ভিত্তিক? আপনারা আল্লাহর আইনের ভিত্তিতে এইরকম একটি রাষ্ট্র কাঠামো চান কি চান না? যে আওয়াজ দিলেন মনে হয় সবাই চান না, চান তো? আচ্ছা, আজকের পুরা ওয়াজ, পুরা আলোচনা মনে রাখতে পারলে রাখেন, না রাখতে পারলে নাই, কিন্তু এই পয়েন্টটা যেন মনে থাকে। মনে থাকবে? আর কালকে এখানে আলোচনা করেন, দোকানে দোকানে, গলিতে গলিতে, যে এই পয়েন্টটা হুজুর বলছে আলোচনা করার জন্য, একদম সব জায়গায় আলোচনা করবেন। পারবেন তো? যাকাত ভিত্তিক অর্থনীতি কোনো রাষ্ট্রে থাকলে ওই রাষ্ট্রে কয়েক বছরে কোনো না খাওয়া গরিব অসহায় মানুষ আর থাকে না। আল্লাহ যাকাত দিয়েছেন গরিব দুঃখীদেরকে স্বাবলম্বী করে, গরিব দুঃখীদেরকে, অসহায়দেরকে স্বাবলম্বী বানিয়ে বেকারত্ব দূর করে একটি আত্মনির্ভরশীল জাতি গঠন করবার জন্য। আপনাদেরকে উদাহরণ দিই যে রাষ্ট্রীয়ভাবে যাকাত কার্যকর হয়ে গেলে কীরকম ফলাফল আমরা পাবো। মনে করেন আমরা এই চারজন আমাদের বাৎসরিক যাকাত আসছে 2 লক্ষ টাকা, 4 জনের টাকা এক জায়গায় করে কত হইল? এখন এই 2 লক্ষ টাকা আমরা যদি 500 করে দেই, সর্বমোট 400 মানুষকে দিতে পারবো। কয়শো মানুষকে? কিন্তু বলেন তো, আমাদের 4 জনের এই যাকাতের টাকা 2 লক্ষ টাকা 400 মানুষকে 500 করে বন্টন করে দিলে এই লোকগুলা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাইতে পারবে, এরপরে গরিবই থাকবে। কিন্তু যদি এই 2 লক্ষ টাকা আমরা 2-3 জনকে দেই, একজন ভাই পরিবার চলে না, তারে ধরে এনে ভাই এনে একটা রিক্সা নাও, রিক্সা চালাইয়া খাইলো, তার পরিবার চলার মতো অবস্থা হইলো কি হইলো না? একজন বিধবা নারী, তাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, আরেকজনের কিছু টাকা আছে, আরো কিছু টাকা হইলে বিদেশ যেতে পারবে, দিয়ে দিলাম ব্যবস্থা করে। তো 2 লক্ষ টাকা 400 জনকে দিলে লাভ, নাকি 2 লক্ষ টাকা 2-3 জনকে দিলে ভালো? কারণ এই 2-3 জন আগামীতে যাকাত খাবে না। এবার আসেন, আমরা তো 4 জনের কথা বললাম, যদি এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে একটা মন্ত্রণালয় থাকবে,
এই মন্ত্রণালয়ের নাম হলো যাকাত মন্ত্রণালয়। কি মন্ত্রণালয়? এই যাকাত মন্ত্রণালয়ের অধীনে সকল মুসলমানদের যাকাত কালেকশন হবে, মানে যাদের উপর যাকাত ফরজ শুধু তাদের। সরকারের কাছে সবার সম্পদের হিসাব থাকবে। বছর শেষে প্রত্যেকের বাড়িতে চিঠি চলে যাবে, এই বছর আপনার উপর এত টাকা যাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট অফিসে বা অমুক জায়গায় নিয়ে যাকাত দেন। এখন সারা দেশের সব যাকাতের টাকা এক মিনিস্ট্রিতে, এক মন্ত্রণালয়ে এসে জমা পড়ল। মনে করেন, একটা ছোট্ট হিসাব দিয়ে বোঝানোর জন্য বলছি, এই বছর সরকার সারা দেশ থেকে 2025-26 অর্থ বছরে কালেকশন করলো 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু অল্প টাকা, 2-3টা বিভাগ দিয়েই হয়ে যাবে, কিন্তু ছোট্ট হিসাব নিলাম বোঝানোর জন্য। 1,40,000 কোটি টাকা, মানে সহজ কথায় 140,000 কোটি টাকা। এখন সরকার এরপরে কি করলো? বাংলাদেশের 70 লক্ষ বেকার যুবক, কত লক্ষ? এদেরকে ঢাকায় নিয়ে আসলো, এক জায়গায় করলো, আর প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দিল। কত টাকা? আচ্ছা, 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে মোট কত হয়? 140,000 কোটি টাকা। তারপরে বলল, শোনো, তোমরা তো বেকার, যাও এটা দিয়ে কেউ হালের বলদ কিনো, দিনাজপুর বাড়ির বলদ কিনে চাষাবাদ করো, যাও কেউ কুটির শিল্প করো, হাঁসের খামার করো, মুরগির খামার করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, টঙের দোকান দাও, মানে যারে যেটা দেওয়া যায়। এরপরে সরকার বললেন, তোমারে যেটা দিয়েছি তুমি এটা দিয়ে কর্মসংস্থান করছো কিনা প্রতিটা উপজেলায় আমার অডিট অফিসার গিয়ে আবার অডিট করবে। এই ফর্মুলায় দেখেন তো যাকাতের টাকা সারা দেশ থেকে উত্তোলন করে এক বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান করা গেল? জোরে বলেন, কত লক্ষ? এখন এক বছরে যদি 70 লক্ষ হয়, তাহলে আপনারা আমাকে বলেন তো, 10 বছর যদি এভাবে চলতে থাকে, 10 বছর পরে বাংলাদেশে কি একজন গরিবও থাকবে নাকি? 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 2025, 54টা বছর ধরে রাজনীতির নামে মানুষের সামনে বক্তৃতা দেয়। বিভিন্ন জন বলে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো, কারো ক্ষুধা থাকবে না। ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় 5-10 বছরে তার নিজের পেটের ক্ষুধাই মরে না। মানুষের পেটের ক্ষুধা কখন মিটাবে? এইভাবে 54টি বছর ধরে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানানোর কথা বলে এরা দিনের পর দিন প্রতারণা করেছে। এই জন্য আমরা এখন বলছি, সবকিছু দেখে ফেলেছেন আপনারা, সব দেখা শেষ। এখন একবার আল কোরআনের শাসন নিয়ে দেখেন, আর যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে দেখেন। আমি চ্যালেঞ্জ দিয়ে আজকে এই মসজিদ থেকে বলে গেলাম, আপনারা 54 বছর রাজনীতি করে এই দেশের গরিব মানুষের গরিবী হালত দূর করতে পারেন নাই। আলেমদের হাতে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব কিংবা পুরা দেশের দায়িত্ব দিয়ে দেখেন, 10 বছরে বাংলাদেশের দারিদ্র্যকে আমরা দূর করে দিব। এটা মুখের ফাঁকা বুলি দিয়ে যাই নাই, এটা হলো গবেষণালব্ধ কথা। আমার দেশে যাকাত চলে একরকম, আর আল্লাহর দেওয়া সিস্টেম হইল, আমার দেশের সিস্টেম হলো মার্কেটে সাইনবোর্ড টানানো আছে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, মানে বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর লুঙ্গি এখানে আছে। যাকাতের নামে শাড়ি লুঙ্গি দেওয়া যায়, কোথায় পেয়েছেন এটা আপনি? যাকাত 8 খাতে দিতে হয়। কয় খাতে? কোথাও কি আছে শাড়ি কিনে দাও, লুঙ্গি কিনে দাও? যাকাতের উদ্দেশ্য হলো যাকে যাকাত দিব ও আর গরিব থাকবে না, দারিদ্রতা গুছায় দিব। আর আমার দেশে মানুষ যাকাত না বুঝার জন্য দায়ী হলাম আমরা, কারণ আমরা মানুষকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই। আমরা মানুষকে উপদেশ দিই, ভাই নামাজ রোজা ঠিক মতো করো, অথচ আল্লাহ কোরআনে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে রোজার কথা না, সেখানে যাকাতের কথা। আল্লাহ নবী তার মদিনার রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? আমরাও শেষ পর্যায়ে চলে আসছি। কয়টা বললাম? 8, 9টা, 10। সংখ্যালঘুদের অধিকার, মানে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। নবীজি বলেছেন, আমার রাষ্ট্রে, মদিনার রাষ্ট্রে অমুসলিমদের কোনো উপাস্যকে গালি দেওয়া, কারো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো, যে সংখ্যালঘুদের উপরে জুলুম করবে, নবীজি বলেছেন কিয়ামতে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। এই বক্তব্য ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা সংখ্যালঘু ভাই বোনেরা, আপনাদেরকে বলি, বিভিন্ন সময় এই দেশের মুসলমান নামধারী কিছু লোকেরা তাদের নিজেদের স্বার্থে ইসলামের বিরুদ্ধে বদনাম ছড়ায়। যে মৌলবাদীরা আমাদেরকে কি বলে, তারা নিজেরা আমাদেরকে মৌলবাদী বানিয়ে তারা নিজেরা আগাবাদী হয়ে বসে আছে। তারা কি বাদী?
আমরা মৌলবাদী শুনলে আমরা কিন্তু মন খারাপ করি না। তার কারণ হলো মৌলবাদী শব্দের অর্থ হলো মূলবাদী। তো আমরা তো মূলবাদী, আমরা কোরআন হাদিস আল্লাহ রসুল সবই মানি। আমাদেরকে যারা মূলবাদী বলে তারা গাছের আগায় উঠে বসে আছে। এখন শক্তি বেশি গুড়ার না আগার? তারা ভালো করে জানে আমরা শক্তিশালী, সেই স্বীকৃতি এর জন্য তারা আমাদেরকে দেয়। তো আমি অমুসলিম ভাই বোনদেরকে বলছি, তারা বলে যে হুজুররা মোল্লারা কিংবা ইসলাম কায়েম হয়ে গেলে তোমাদের বিপদ আছে। আমরা আমাদের অমুসলিম ভাই বোনদেরকে বলবো এই সব অপপ্রচার আপনারা বিশ্বাস করবেন না। কারণ হলো যদি এই দেশে ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন, সবচেয়ে বেশি নিরাপদে আপনারা থাকবেন অমুসলিমরা। কারণ হলো মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, নিজেদের মতো চলবেন, নাগরিক সুবিধা পাবেন, আপনাদেরকে কেউ কিছু বলার কোনো সাহস পাবে। কারণ আল্লাহ তো কোরআনেই বলেছেন লাকুম দীনুকুম। আমাদের দেশে রাবেয়া বসরি ছিলেন, উনি একবার পার্লামেন্টে বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সমান। কি তাফসীর চিন্তা করেছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি? তোমার ধর্ম তোমার, আমার দিন আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, এতে কোনো আপত্তি। নাম্বার 11 নাম্বার, আল্লাহর নবী যুদ্ধনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছেন যাতে করে রাষ্ট্রের ভিত্তি আরো মজবুত হয়। যুদ্ধনীতি তো আগে বলেই ফেলেছি, এই জন্য এই পয়েন্ট আমি বলবো না। সর্বশেষ একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আজকে আমি লাস্টে রেখেছি। আল্লাহর নবী তার রাষ্ট্রে, যেটা আমাদের দেশেও বলা হয়, বিশেষ করে মিডিয়ায় বলে যে ইসলাম কায়েম হয়ে গেলে নারীদের কি হবে, নারীদের কি হবে। তা নারীদেরকে মনে হয় বুরখার ভিতরে ঢুকাই দিবে বা নারীরা বন্দী হয়ে যাবে, তারা বুরখাকে দেখতে পারে না। তা আমি এটাকে এইভাবে বলি, শেয়াল, একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো। একবার এক শেয়াল মুরগির খামারের চারপাশে এসে মুরগিদেরকে বলতেছে, আরে তোদেরকে দেখে আমার বড় মায়া হয়। তো মুরগি বলতেছে, মামু আপনারা তো দয়া মায়া কেন আমাদের জন্য? কয় দেখোস না আমি কত স্বাধীন, আমি ঘুরে বেড়াই, আর তোদের মালিক এত খারাপ, তোদেরকে নেটের ভিতরে এখানে বন্দি করে রেখেছে, তোদের জন্য খুব মায়া লাগে আমার। তখন কয়েকটা মুরগি বলে, মামু আপনার কথা ভালো কিন্তু মতলব, আমাদের মালিক যদি আপনার মতো আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিত, আপনি কি আর আমাদের সাথে কথা বলতেন? এতক্ষণে খাইয়া সাবার করে ফেলতেন। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি লুচ্চা আর বদমাশরা নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ করে চোখের সামনে রাখতে চায়। এরা নারী অধিকারের নামে নারীর ইজ্জত লুণ্ঠন করতে, যেন দেখেন না নারীকে পণ্য বানিয়েছে, 5 স্টার হোটেলে রিসিপশনে বসিয়েছে, কল সেন্টারে কল করবেন, হেল্পলাইনে কল রিসিভ করে বেশিরভাগ কারা? নারীকে তারা পণ্য বানিয়েছে। ইসলাম প্রতিষ্ঠা হলে নারীর মর্যাদা বাড়বে, কেউ নারীকে ধর্ষণ করার সুযোগ পাবে না, বেইজ্জত করার সুযোগ পাবে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? দেখি তো আপনারা দেশ নিয়ে কেমন পড়াশোনা করেন বলেন দেখি। এই 54 বছরের মধ্যে দেশ পুরুষ চালাইছে বেশি না মহিলা চালাইছে বেশি? একটু হিসাব নিকাশ করে বলেন তো, মহিলা চালাইছে কত বছর? আপনাদের কাছে হিসাব নাই না, আমার কাছে আছে 30 বছর। 30 আমি কারো নাম নিলাম না। 2 বেটি কি করছে দেখেন, একজন 2 টার্মে 10 বছর, একজন 2 টার্মে, আরেকজন 2 টার্মে মাশাআল্লাহ 20 বছর, একবার 5 আরেকবার তো 20 আর 10 কত হয়েছে? বলেন না কেন, কথা বলেন না কেন? আমরা পিছিয়ে আছি না পুরুষ মানুষ? আচ্ছা 54 মধ্যে 30 নিয়ে গেছে তারা, আর 24 তাও ভাগযোগ করে, তাই না? আচ্ছা এখন এই 54 বছরের মধ্যে 30 বছর ক্ষমতা বেশি চালাইছে কারা? নারীরা। এমনকি এত ক্ষমতা, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রীও, স্পিকারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী, এত গুরুত্বপূর্ণ পদে নারীরা থাকার পরেও, তারা ক্ষমতায় থেকেও দেশে কি নারীদেরকে ধর্ষণ করা হয় নাই? জোরে বলেন, হয় নাই? তাহলে নারী ক্ষমতায় থাকার পরেও কি, নারী ক্ষমতায় বেশি থাকার পরেও কি নারীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া গিয়েছে? আল্লাহর কসম, আল্লাহর আইন প্রতিষ্ঠা ব্যতীত
নারীর ইজ্জত সম্ভ্রমের নিরাপত্তা দেওয়া সম্ভব। নারী ক্ষমতায় নারীকে ধর্ষণ করা হয়েছে। আর সবচেয়ে বড় অবাক লাগে কি জানেন? ধর্ষণ করে ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে, আর ধর্ষক মাসের পর মাস এখনো বিচারের নামে জীবিত আছে। কি আছে? এজন্য আমার কথাও বড় কঠিন, খুব তিতা কথা এটা। আমি এজন্য আমার ভাষায় বলি, যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বুক ফুলিয়ে আদালতে এসে হাজির হয়, মাসের পর মাস বেঁচে থাকে, এই আইনের মুখে আমি লাথি মারি। এই আইনের মুখে আমি লাথি মারি, থুতু মারি। এটা কোন আইন যে আমার ধর্ষিতা বোন কবরে আর ধর্ষক বেঁচে থাকে? এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে ধর্ষক এতদিন বেঁচে থাকতে পারতো না। ধর্ষণের শাস্তি ইসলামে হলো কি? মৃত্যুদণ্ড। ইসলামের শাস্তি হলো। এজন্য 54 বছর স্বাধীন বাংলাদেশে 30 বছর নারীরা ক্ষমতায় থেকেও নারীর ইজ্জত সম্ভ্রমের নিরাপত্তা দেওয়া যায় নাই। এজন্য আমি জেন জি যুবক তরুণ এবং আপামর মানুষকে বলতে চাই, সব দেখে ফেলেছি আমরা। এখন আমরা 54 বছর পরে নারীর ইজ্জত সতীত্ব রক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের বোনদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য, দেশের নারীদের নিরাপত্তার জন্য মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আমরা আল্লাহর কোরআনের শাসন এখন দেখতে চাই। আপনারা চান তো? তাহলে আল্লাহর নবীর রাষ্ট্র কাঠামোর কয়টা দিক বলেছি? আজকে টোটাল পয়েন্ট বলেছি 25টা। কয়টা? সমন্বিতির কয়টা দিক বলেছি? 10টা। আল্লাহর নবীর রাষ্ট্র কাঠামোর মক্কার পদক্ষেপ ছিল কয়টা? আর মদিনায় 12টা। মনে থাকবে তো? আল্লাহ এই কথাগুলো উপলব্ধি করে আমাদের জীবনে এগুলো অ্যাপ্লাই করার তৌফিক দান করেন।